রাজ্যের পর্যটন মানচিত্রে জনপ্রিয়তা তুঙ্গে বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধারের। দেশের দ্বিতীয় বৃহত্তম এই মাটির বাঁধটিকে এবার আরও আকর্ষণীয় করে তুলতে উদ্যোগী রাজ্যের পর্যটন দপ্তর। এই জলাধারের উপরে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জুড়ে তৈরি হবে রোপওয়ে, অর্থাৎ মুকুটমণিপুর থেকে বনপুকুরিয়া ডিয়ার পার্ক যাওয়া যাবে রোপওয়ে দিয়ে। এমন উদ্যোগকে বাস্তব রূপ দিতে কোমর বেঁধে নেমে পড়েছেন রাজ্যের পর্যটন বোর্ডের ভাইস চেয়ারম্যান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই প্রস্তাব অনেক দিন ধরেই উঠছে এবং তার কাছেও বহু পর্যটনপ্রেমী মানুষজন রোপওয়ে তৈরির জন্য প্রস্তাব দিয়েছেন। এবার সেই প্রস্তাবকে বাস্তব রূপ দিতে উদ্যোগ নিচ্ছেন তিনি। তাই পর্যটন দপ্তরকে ডিপিআর তৈরির জন্য তিনি তদারকি করার পাশাপাশি এই রোপওয়ে তৈরির আর্থিক বরাদ্দ কিভাবে আসবে তা ঠিক করতে সংশ্লিষ্ট মন্ত্রককে দরবারও করবেন তিনি। বাঁকুড়ায় এক সাংবাদিক বৈঠকে এই কথা জানান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, মুকুটমণিপুরে রোপওয়ে তৈরির উদ্যোগ নেওয়ার পাশাপাশি জঙ্গলমহলের ঝিলিমিলিকেও ঠেলে সাজানো হবে। এছাড়া বাঁকুড়ার জয়রামবাটি, জয়পুর জঙ্গল, বিষ্ণুপুর, মুকুটমণিপুর এবং শুশুনিয়া বিহারীনাথ পাহাড় থেকে গাংদোয়া জলাধার, কোড়োপাড়, এই সব মিলিয়ে জেলার ট্যুরিস্ট সার্কিট ঘিরে পর্যটন ব্যবস্থাকে আরও উন্নত করে তুলতে আর কি কি প্রকল্প হাতে নেওয়া যায় তাও খতিয়ে দেখছে পর্যটন দপ্তর। সামনে পর্যটনের মরশুম বাঁকুড়ায় কতটা কি আমরা ভীষণই আশাবাদী এবং আমি সারাক্ষণই চেষ্টা করি যে আমরা ছোটবেলা থেকে যে জায়গার নামগুলো বাবা মার মুখে শুনে এসেছি, শুশুনিয়া পাহাড়, বিহারীনাথ মন্দির এবং মুকুটমণিপুর, এই বিভিন্ন জায়গাগুলো যেন আরও সুন্দরভাবে আমরা মুড়িয়ে ফেলতে পারি, সুন্দর করে আমরা সংরক্ষণ করতে পারি, যাতে আরও পর্যটকরা আসে এবং বাকি বাংলার অন্যান্য জায়গার মতো বাঁকুড়াও যেন পর্যটন কেন্দ্র হিসেবে একেবারে ওপরে শীর্ষে থাকে, সেটাই আমার চেষ্টা। আপনি তো ঝিলিমিলি পরিদর্শন করতে গিয়েছিলেন বেশ কয়েকদিন আগে, গিয়ে কি দেখলেন, কিভাবে আরো ডেভেলপমেন্ট করা যাবে এলাকায়? অনেক ভাবনা চিন্তা চলছে, অনেক করা হয়েছে এবং আগামী দিনে আমরা করব। দেখো, এগুলো তো একটা প্রসেস, তো সেটা পরিদর্শনের পরে সেখানকার লোকজনের সাথে বসে আমরা আলোচনা করে অলরেডি একটা লিস্ট বানিয়েছি এবং আমি ইতিমধ্যেই সেটা কলকাতা ফিরেই আমি সেগুলো রোপওয়ের দাবি অনেকদিন ধরে। হ্যাঁ, জানি, আমি আমার কাছেও এসছে। আমি নিশ্চয়ই এটা ঠিক যে বডি আর কি তাদের কাছে আমি পৌঁছে দেবো এবং এটা হলে ভালোই হয়। আমারও কিন্তু বেশি ইচ্ছে যে মুকুটমণিপুরের ড্যামের এপার থেকে ওপার আমরা একটা রোপওয়ে করে ঘুরবো, তো আরও পর্যটকরা আরও আসবেন এবং বাঁকুড়া আরও শীর্ষে উঠে যাবে, এটাই ইচ্ছে। প্রসঙ্গত, মুকুটমণিপুর জলাধারে রোপওয়ে চালু হয়ে গেলে অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে দেশের দ্বিতীয় বৃহত্তম এই মাটির মান্থি। পাশাপাশি এখানকার বারুঘুটু পাহাড়ে রক ক্লাইম্বিং, জলাধারে ওয়াটার রাইডিং, বোটিং ও সুইমিং সহ আরও কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা রাখলে বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে পর্যটকদের ভিড় যে উপচে পড়বে তা বলাই বাহুল্য। এখন দেখার রোপওয়ে তৈরির কাজ চালুর সরকারি ছাড়পত্র কত তাড়াতাড়ি মেলে, সেদিকেই নজর রইল সবার। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।